আজকে আমরা এখানে এসেছি রবিউল আউয়াল মাসকে স্বাগত জানানোর জন্য। কারণ এই মাসে পৃথিবীতে শুভ আগমন করেছেন কুল কায়নাতের নবী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাহমাতুল লিল আলামিন। নবীজির আগমনের কারণে এই মাস সম্মানিত হয়েছে। নবীজির আগমনের কারণে আমরা কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। নবীজির আগমনের কারণে আমরা দ্বীন হানিফ, দ্বীন ইসলাম পেয়েছি। নবীজির আগমনের কারণে আমরা শরীয়ত পেয়েছি। নবীজির আগমনের কারণে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। নবীজির আগমনের কারণে আমরা আল্লাহর সকল নিয়ামত পেয়েছি। যেই নবীর আগমনের কারণে আমরা আমাদের সকল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি, সেই নবীর পৃথিবীতে শুভ আগমন শুধু মানব জাতির জন্য নয়, কুল কায়নাতের জন্যই আনন্দের। আমরা সে কারণে এই মাস রবিউল আউয়াল মাসকে স্বাগত জানানোর জন্য আজকে আমরা এই স্বাগত মিছিলে জমায়েত হয়েছি। আজকে আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে কয়েকটা আর্জি জানাতে চাই। এক নাম্বার, আজকে থেকে শুরু করে সামনে রবিউল আউয়াল এবং প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আগমন উপলক্ষে যত মিলাদুন নবীর প্রোগ্রাম হবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হবে, আলোচনা হবে, সভা সিম্পোজিয়াম হবে, মিলাদুন নবী, নবীজির আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের আনাচে কানাচে, রাজধানী সহ যত অনুষ্ঠান হবে, সকল অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে, নিরাপত্তা দিয়ে নির্বিঘ্নভাবে উদযাপন করার ব্যবস্থা করে দিতে হবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, গত বছর ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় মিলাদুন নবী বিরোধী, নবীর দুশমনরা হামলা করেছিল। এবছর এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি, কোন মিলাদুন নবীর প্রোগ্রামে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না হয়, আক্রমণ না হয়। এটা শুধু জাতীয় প্রোগ্রাম নয়, এটা একটা আন্তর্জাতিক প্রোগ্রাম। এই প্রোগ্রাম নিয়ে কারো কোনো মতানৈক্য থাকতে পারে না। সুতরাং সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, সকল জুলুস, সকল মিলাদুন নবীর প্রোগ্রাম নিরাপত্তা দিয়ে নির্বিঘ্নে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে উদযাপিত হয় সেই ব্যবস্থা করতে হবে আমার ভাইরা। দ্বিতীয় নম্বর, আমরা যারা সরকারি বেসরকারি চাকরি করে তারা বছরে 3টা উৎসব ভাতা পায়। একটা ঈদ উল ফিতরে, আরেকটা ঈদ উল আজহা, আরেকটা বৈশাখী ভাতা। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সরকারের কাছে জানাতে চাই, দাবি রাখতে চাই, ওই 3টা উৎসব ভাতার সাথে শতভাগ ঈদে মিলাদুন নবীর জন্য এই উপলক্ষে সরকারি বেসরকারি চাকরিজীবীদেরকে এবং যারা মিল কারখানা চালায় তাদের, আপনার কর্মচারী যারা, তাদেরকেও ঈদে মিলাদুন নবীর উৎসব ভাতা দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমার ভাইরা, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেহেতু সবচেয়ে বড় উৎসব ইসলাম এবং মুসলমানদের জন্য, ঠিক কিনা? সে কারণে উৎসব ভাতা এখানে দেওয়া বেশি দাবি রাখে। আমরা সরকারের কাছে দাবি জানাই, উৎসব ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যেন আপনার জাতীয়, সরকারি এবং বেসরকারি সবাইকে জাতীয় উৎসব ভাতা দেওয়া হয়। আমি এই দাবিটুকু জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।